মহিষের মতো কিছু একটা মানে ভাঙা চুরে আসতেছে। যখন আজান দাও ও তখন দূরে সরে যায়, কিন্তু আবারও মানে কাছে আসতেছে। আসসালামু আলাইকুম, আমি একজন ঘোস্ট হান্টার বাংলাদেশের, এটাই আমার পরিচয়। প্রফেশনও বলতে পারেন ঘোস্ট হান্টিং, আবার এটা আমার একটা কিউরিওসিটিও বলতে পারেন, এটা নেশার মতো আর কি। তো আমার এই ঘোস্ট হান্টিং এর অভিজ্ঞতায় আমার জীবনে অনেক রিয়েল এক্সপিরিয়েন্স আছে, যেগুলো আমার জীবনের সাথে ঘটে গেছে এবং মৃত্যুর মুখ থেকেও ফিরে আসছি। আপনাদের যে এই কন্টেন্টটা হরর কন্টেন্ট যেহেতু দেখে, ঠিক আছে, আমার বিশ্বাস এখানে অনেক দর্শকই আমাদের ভিডিও হান্টারকে চিনবে বা জানে, ঠিক আছে। আমি একটা শুট করছিলাম হচ্ছে সিলেটে, আমি ওই জায়গাটার নাম বলি, সেটা হচ্ছে যে মায়া কালেঙ্গা, কালেঙ্গা নামে চিনবে। ওখানে হচ্ছে পাহাড়িরা বসবাস করে সিলেটের, এটা অনেকেই হয়তো চিনবে। তো আমি ওই কালেঙ্গার ভিতরে প্রায় 1.5 মাসের মতো শুট করছিলাম। তো ওখানে অনেক শ্মশান আছে ওগুলোর ভিতরে। পাহাড়ে যে যারা ওই বসবাস করে ওদেরকে বলে টিপরা, ঠিক আছে, হিন্দু প্রজাতিরই তারা, মানে টিপরা আর কি নাম বলে। তো ওদের একটা শ্মশানে আমি একটা সন্ধান পাই। আমি যাদের কাছে যাই তারা বলে কি যে তোমরা তো এই ভিডিও করো, তো একটা জায়গা আছে ওই জায়গায়, মানে বল তোমাদের বলবো না, কিন্তু ওই জায়গায় অনেক ঘটনা আছে, ওখানে মানুষ গেলে ফিরে আসতে পারে না। তার দিনের বেলায় গেল ওখানে যদি কোনো গর্ভবতী নারী যায়, একা ওই পথ থেকে যায়, পাশে শ্মশানের পথ থেকে যায়, তাহলে মানে তার সাথে জিন পজেস্ট হয় বা তার বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এরকমের ঘটনা আর কি। পরে আমি যখন শুনছি তখন আমার কিউরিওসিটি, যেখানে যাওয়া যাইবো না ওইখানে আমার যাইতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। যে জায়গায় যাওয়া যাইবো না কেন, ওই জায়গায় আমার যাইতে হবে, কি আছে আমার দেখতে হবে। তখন মানে চিন্তা করলাম যে না, আজকেই যাবো। তো ওই দিন রাত্রে বৃষ্টি, মনে করেন মেঘের গর্জন, সন্ধ্যা রাতে প্রচুর বৃষ্টি। কিন্তু বৃষ্টি তখন আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি, তবুও যাবো, ছাতা নিয়ে যাবো, জাস্ট শুধু ক্যামেরাটা প্রোটেকশনের জন্য আমি ছাতা নিবো, ঠিক আছে। যেমন ভিডিও করতে হইব, ওদেরকে মানে আমার টিম মেম্বার যারা ছিল ওদেরকে বললাম তোমরা রেইনকোট পরে নাও, ভিডিও করবোই। তো এরকম করতে করতে অলমোস্ট রাত 1টা-1.5টা বাজে, তখন একটু বৃষ্টি কমছে। তো বৃষ্টি কমছে, এখন মানে ওই জায়গার যাদের বাসায় গেছি, তো ওই ভাই উনি অনেক সাহসী। পাহাড়ে যারা বসবাস করে তাদের কিন্তু প্রচন্ড সাহস থাকে, ঠিক আছে। তো উনি অনেক সাহসী, হ্যাঁ। তো উনি এমন সাহসী মানুষ যে উনি মানে এক লাশ নিয়ে ওই পাহাড়ের ভিতরে সারা রাইতে একা রয়েছে, এরকম সাহসী মানুষ। তো উনি আমাদেরকে বলতেছে যে তোমরা যে যাবা ভাই, আমার খুব ভয় লাগতেছে, মানে কিছু একটা ঘটে গেলে তখন ভাই তোমরা আমার কাছে আসছো, ঠিক আছে। তখন আমি কি বলবো, আমি বলছি যে ভাই ওখানে যাবো ইনশাল্লাহ, আমি আমার সাধ্য মতো ওখান থেকে ফিরে আসবো, ইনশাল্লাহ কিছু হবে না, আপনি শুধু আমাদেরকে জায়গাটা দেখাই দেন। পাহাড় তো অনেক জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, পাহাড়ের ভিতরে আস্তে আস্তে আমরা গেলাম। তো যাওয়ার পর অলমোস্ট তখন আমরা যখন ওই প্লেসে পৌঁছাইছি রাস্তায়, তখন 2:30টার মতো বাজে। তো আমার টার্গেট, এটা হয়তো অনেকে জানবেন যে জিন, ভূত, প্রেত, আত্মা যে যেটাতেই বিলিভ করে না কেন, এটা কিন্তু হইতেছে যত রাত গভীর হয়, রাত 3টার দিকে ওদের শক্তি তত বৃদ্ধি হয়। রাত 3টা যখন হয়, গভীর রাত হয়, ঠিক আছে, 12টার পর থেকে ওদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। রাত যত গভীর হয়, শুনশান পরিবেশ যত বৃদ্ধি পায়, তখন ওদের শক্তি বৃদ্ধি পাইতে থাকে। তো আমরা যখন ওই গেটের সামনে গেছি শ্মশানের, আমি কথাটা বলতেছি আমার মানে নিজের ভিতরে কেমন যেন লাগছে। তো যাই যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে মানে ওখানে অনেকগুলো গাছ, শ্মশানের ভিতরে এক একটা গাছের বয়স হবে মনে হয় কয়েকশো বছর, অনেক বড় আর কি, শিমুল গাছটা সেগুলো। আমরা গেছিলাম ওখানে প্রায় 6 জন ছিলাম, টোটাল টিম ওখানে ঢুকছি। এখন যখন ঢুকবো আর কি গেট থেকে, আমরা যখন ক্যামেরা সেট করলাম, লাইট সেট করলাম, ওর ভাই উনি ঢুকবো না ভিতরে, বলতেছে না ভাই আমি ঢুকবো না, উনি বাহিরে রয়েছে। আর উনি বাহিরে বসে বসে উনি সিগারেট খায়, বিড়ি খায়, উনি মানে ওখানে মানে একটার পর একটা ধরাই দিয়েছে, যখন আর ভয় লাগতেছে। তা আমরা বললাম যে ভাই আপনার যদি বেশি ভয় লাগে একটু দূরে জায়গায় থাকেন, আমরা এখান থেকে শর্ট করে যাবে। তখন যখন শর্ট করতে ওখানে মানে ইয়ার ভিতরে পা দিব আর কি, শ্মশানের ভিতরে গেট থেকে, তো আমার যে সাথে ছেলেরা ওরাও একটু ঘাবড়াইতেছে, মানে প্লেসটা দেখলেই কেমন যেন লাগে। যেমন আপনারা অনেকে হয়তো জানবেন যে মিস্ট্রিয়াস মানে যে কোনো ভৌতিক জায়গায় গেলে আপনার শরীরের ভিতর কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করে, যেমন কেমন যেন শরীরে লোম দাঁড়ায় যায়, শরীর ফুলে ওঠে, ভারী ভারী লাগে। বাট ওই জায়গাটায় আরো বেশি লাগতেছে, মনে হইতেছে যে চতুর্দিকটা আমরা লাইট জ্বালাইছি, হ্যালোজিন লাইট, তারপর আমাদের হাতে টর্চ লাইট অনেক পাওয়ারফুল, হ্যাঁ। তো আমরা যে আলো জ্বালাইছি মনে হইতেছে তাও অন্ধকার, হ্যাঁ, কেমন যেন অন্ধকার লাগতেছে, আর মনে হইতেছে আশেপাশে থেকে আমাদেরকে কেউ দেখতেছে, হ্যাঁ, মানে খুব রাগান্বিত ভাবে। যখনই আমি ফার্স্টে আমি গেটের ভিতরে পা দিছি যাতে ওরা ভয়ে না পায়, মানে আমার সাহস দিতে হবে, যেহেতু আমি টিম লিডার, তো আমি সাহস দিয়ে ওদেরকে বলতেছি কিছু হইবে না, একমাত্র যেটা আমি বিশ্বাস করি একটা জিনিস, সেটা হলো একমাত্র পৃথিবীতে মানব জাতি শ্রেষ্ঠ জাত, ঠিক আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানুষরে সবচেয়ে মানে শক্তি দিয়া, আমাদের ভিতরেও একটা ন্যাচারাল শক্তি আছে। তো সেটা হলো আমাদের যদি সাহস থাকে, কোনো জিন, ভূত, প্রেত, আত্মা কেউ কিছু করতে পারে, কিন্তু আমরা যদি ঘাবড়াই তাহলে আমাদের সাথে একটা কিছু ঘটবে, ঠিক আছে। তো ঘাবড়ানো যাবে না, ওদেরকে সাহস দিয়ে আমি যখনই পা দিলাম সাথে সাথে ভাই বৃষ্টি পড়তেছে, টুকটুক বৃষ্টি পড়তেছে। রাত 3টা, তুলা গাছ থেকে, মানে যেটা শিমুল গাছ বলে, একটা ডাল মানে এত জোরে পড়লো এখানে, মনে হলো যে মানে একটা গাছ পড়ছে ভাই, এত জোরে শব্দ হয়েছে। মানে আমি পা দিয়া সাথে সাথে আবার পিছনে ব্যাক করছি যে কি হইলো এটা।
ঠিক আছে। আর ভিতরে যখন লাইট মারছি তখন মনে হলো কি যে মানে এক একটা গাছ হয়ে মনে করেন আমরা 5-7 জনে ইয়া করতে পারবো না, ধৈরা মানে বেড়ে পাবো না। তো মনে হলো যে গাছের ওদিক থেকে মহিষের মতো কিছু একটা মানে ফুসফুস করতেছে আর আমাদের দিকে মানে খুব রাগান্বিত ভাবে মনে চাইতেছে যে আমাদের দিকে আসবে আর কি এরকম। তো আমি সাথে সাথে হলো চারকুল পড়লাম আর আমি জোরে কালিমা পড়লাম, ঠিক আছে। কালিমা পরে আমি বললাম যে তোরা যেই এখানে আসো তোরা যদি আল্লাহরে ভয় পাও, ঠিক আছে, আল্লাহর নামরে ভয় পাও, কোরআনের আয়াত ভয় পাও, তাহলে তোরা এখান থেকে যা, আমাদের কিছু করবি না, ঠিক আছে। আমরা এখানে আজকে ঢুকবোই যা হয়। এটা বইলা আমি ওখানে মাটিতে 3টা থাপড় দিছি, ঠিক আছে। তো থাপড় দিয়ে আমি ভিতরে ঢুকছি। আমরা যখন ভিতরে ঢুকছি মনে হলো যেন মানে গাছপালা সব ভাঙা চুরে আসতেছে। আমার সাথে সাথে যে ছেলেগুলো ছিল ওরা প্রচুর ভয় পাইতেছে, ওরা মানে ঘুরে ঘুরে আমার মানে ক্যামেরার সামনে থাকবে, ওরা আমার সাথে আসতেছে আর কি, আমার পাশে আসতেছে। তখন আমি ক্যামেরার সামনে, আমি ক্যামেরাম্যান থাকি, মানে ক্যামেরার পিছনেই মানে শট করি, ঠিক আছে। তো একটু পরে মানে ওরা কি করলো যে হাঁটতেছে ওই যে ওদের তো অনেক রে হইলো পুরাইয়া ফেলায়, আবার অনেক রে হইতেছে যে বসাইয়া মাটি চাপা দেয়। ওদের ভিতরে কিন্তু ওই যে ওদের সাথে ব্যবহৃত যেসব জিনিসপত্র থাকে আর কি, দেখা গেলো কাপড় চোপড় তৈল অনেক কিছু আর কি দিয়ে দেয় ওটার ভিতরে, হাড়ি টাড়ি এগুলো। তো আমরা হাঁটতেছি আর বৃষ্টির পানিতে তো ওইটা হয়ে গেছে। তো অনেকগুলো দেখলাম কি যে কবরের মতো অনেকগুলো, বাট ওইটা মনে হইতেছে নূতন। তো আমরা হাঁটতেছি, তো একটা ছেলে মানে ওই হাঁটতেছে পাশ থেকে হঠাৎ করে আর পা আর কি ওটার ভিতরে ঢুকে গেছে। তো যে ভিজা মাটি তো বৃষ্টি পড়ছে ওটার ভিতরে ঢুকে গেছে। তো ঢোকার সাথে সাথে এখন মানে ওখানে দেখতেছি যে মানুষের মানে কঙ্কাল। এটা দেখার পর তো মানে স্বাভাবিক থাকার কথা না। আর ও বলতেছে কি যে ভাই আমার পা ধরে টান দিছে নিচে, ওর মনে হয়েছে এটা যে ভাই আমার পা ধরে টান দিছে, মানে ও চিৎকার দিছে। সাথে যে আরো ক্যামেরার সামনে ওরা যে আরো 3-4 জন ছিল, ওরা মানে ভয়ে মানে ওরা আমারে আর কি ধরে বলছে ভাই, ঠিক আছে। আমি বলছি তোরা ওরে ধর তাড়াতাড়ি, লাইট নিয়ে ওরে ধরে তাড়াতাড়ি টাইনা উঠাইছি। এখন ওখানে দেখতেছি যে এইগুলো। তো এখন ওখান থেকে আমরা সরে একটা গাছের কর্নারে গেছি, আর অনেক গাছ ভাই, এত জঙ্গল যা বলার মতো না, মানে হাঁটার। আর মানে ওর ভিতরে সাপের অভাব নেই। যে মায়া কালেঙ্গা সম্পর্কে যারা জানবে তারা হয়তো বলতে পারবে যে সিলেটে আপনারা এই সার্চ দিলেও পাবেন, গুগলেও পাবেন, ঠিক আছে, বা যারা ভ্রমণ করে তারা জানবে। একটু পর আমরা যখন ওই একটা গাছের কর্নারে গেছি, সামনে একটা গাছ আর কি, আমাদের সোজাসুজি একটা কর্নারে, মানে গাছের ভিতর থেকে আর কি ডাকতেছে, মানে শব্দ আসতেছে যে গাছ ডাকতেছে, এরকমের ফিল হইতেছে যে গাছ ডাকতেছে। সাউন্ডটা ছিল মানে খুবই একটা ভারী সাউন্ড, মানে আমরা বুঝতে পারতেছি যেখানে আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে এটা করার, ঠিক আছে। তো আমরা বৃষ্টির শব্দ, টুপটাপ শব্দ পড়তেছে, বৃষ্টির পাতার উপরে বৃষ্টি পড়তেছে, তো টুপটাপ শব্দ এর ভিতরে শব্দটা শুনতে পাওয়া যায়, মানে বলতেছে যে এখান থেকে যা, এখান থেকে যা, এরকম করে 3বার বলছে। তখন আমি মানে ওর কথা রিপিট দিলাম যে আমি বলতেছি যে আমার যতক্ষণ এখানে কাজ শেষ না হয় আমি এখান থেকে যাবো না, আর তোর যদি সাহস হয় তো তুই আমাদের সামনাসামনি আস, ঠিক আছে। আমি এইভাবে মানে ওর রিপ্লাই দিতেছি। তো একটু পরে মানে আমি আর কি ওদেরকে বললাম চলো, ঠিক আছে, ওই গাছের ওখানে যাই। তো গাছের ওখানে যাইয়া ভাই গাছের আশেপাশে কিছুই দেখি না। তখন মানে আমার মানে কেমন যেন আপনার একটা জিনিস ফিল হইবে, এটা হলো আপনি যদি মধ্যরাতেও যদি ঘুমানো বা আপনি যদি রাস্তা থেকে হাঁটেন, যদি আপনার দিকে কেউ এক দৃষ্টিতে তাকাই থাকে, তখন কিন্তু আপনার দৃষ্টিটা ওর দিকে ফিরবে বা আপনার ঘুম ভাঙিয়া যাবে ঘুমে থাকলো। তো আমার ফিল হইতেছে কি যে আমার মাথার উপর থেকে কেউ মানে আমাদেরকে দেখতেছে, মানে এরকম একটা ফিল কাজ করতেছে। আমার মানে উপর থেকে মনে হইতেছে যে আমাদেরকে চাইপা ধরছে, এরকমের লাগতেছে, ঠিক আছে। তো আমি ওদেরকে বললাম কি টর্চ মারো তো উপরে, টর্চ মারিয়া যা দেখলাম মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। যেই কবরটার ভিতরে পা পড়ছে মানে ওইরকম একটা কঙ্কালের মতো, মানে ও গাছের একদম উপরে, শিমুল গাছ অনেক উঁচু হইব, ঠিক আছে, অনেক বছরের পুরোনো গাছ উঁচু। ও যে আমাদের দিকে তাকাইতেছে, ওর চোখে আগুন ডাইরেক্ট, মানে আগুন, মানে ও পারলে মনে হয় যেন আমাদেরকে ওখানে মাইরা ফেলাইবে, এত রাগান্বিত আর কি তাকানো। এখন ওরা ওইটা দেখা ওরা মানে এক একজনের হাত এক একজনে ধরছে, কারণ ওরা বলতেছে ভাই বের হয়ে যায়, ভাই বের হয়ে যায়। আর চতুর্দিকে সব ভাঙিয়ে নিয়ে আসতেছে, মানে ওই শ্মশানের চতুর্দিকে গাছপালা সব ভাঙিয়ে নিয়ে আসতেছে। এখন আমি ওদেরকে বলতেছি তোরা যদি এখান থেকে ভয় পাইয়া বাইর হও আজকে, তাহলে তোদের কারোর সাথে পজেস্ট হইব ভাই, কিছু না কিছু ঘটবেই, ঠিক আছে। যে তোরা তো অনেক এপিসোড করছো, তো অনেক ঘটনায় এক্সপিরিয়েন্স আছে, তোরা তো জানো, ঠিক আছে। এখান থেকে যদি ভয় নিয়ে বাইরাও তাহলে কিছু ঘটবে, আর এখান থেকে ওর সাথে মানে মোকাবেলা করে আমাদের বের হইতে হবে, যেমন হোক সাহস নিয়ে বের হইতে হবে। তো এখন আমরা ওখানে সাথে সাথে ওদের বললাম যে আজান দে না, আজানের শয়তান তো অবশ্যই ভয় পায়, ঠিক আছে। তো আজান দিল, ওরা আজান দিতেছে, আজান দিলে শান্ত হয়ে যায়, আজানের পর আবার মনে হয় সব ভাঙিয়ে নিয়ে আসতেছে। তো আমরা আজান দিতেছি আর আস্তে আস্তে মানে পিছনের দিকে আগাইতেছি, ঠিক আছে। এখানে কিন্তু অলমোস্ট ততক্ষণে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা হয় না, 1.5 ঘন্টার কাছাকাছি
হইবে এর সময় ভিতরে পার হয়ে গেছে, আর বৃষ্টি কাদা, ঠিক আছে। তো একটু পরে মানে আমরা আজান দিতে 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 আমরা মনে করেন যে গেটের কাছাকাছি গেছি। যাওয়ার পরে আমাদের ওই যে লোকটা দাঁড়ানো ছিল উনি বলতেছে ভাই তোরা তাড়াতাড়ি বাইরা, ঠিক আছে। উনি ওখানে বসে অনেক কিছু দেখছে, মানে উনি বলতেছে ভাই তোরা তাড়াতাড়ি বাইরা, এখান থেকে তাড়াতাড়ি যাইতে হইবে, না হয় এখান থেকে মানে বাইসা হয়তো যাওয়া যাবে না আজকে। কারণ আমি বললাম কি হয়েছে ভাই? বলতেছে তোমরা যেখানে ঢুকছো, ঠিক আছে, আমার তো ভাই চতুর্দিক থেকে ঘিরে ধরছে, আমারে মানে মাইরে ফেলাইবে, এরকমের একটা অবস্থা। আমি বললাম কি দেখছেন ভাই বলেন? তো বলতেছে ভাই এক মহিষের মতো কিছু, মানে একটা আকৃতি বোঝা গেছে যে কালো কিছু, গায়ে অনেক লোম, মানে রাস্তার দুই দিক থেকে মানে ওরা চাইতেছিল আমার আক্রমণ করতে। তোমরা ওখান থেকে আজান দাও, যখন আজান দাও ও তখন দূরে সরে যায়, কিন্তু আবারও মানে কাছে আসতে চায়, ঠিক আছে। তো আমরা যে বের হয়েছি, বের হওয়ার পরে আমাদের সাথে মানে একটা ছেলে আর কি ওই জায়গায় মানে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার এখন মানে আর হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসছে, এখন রাস্তা কাদা রাস্তা আর কি, পাকা রাস্তা না, ওগুলো কাদা রাস্তা। তখন ওরে ধরে নিতে হবে যে কোনো ভাবে। তখন ওরে বাসায় নিলাম, নেওয়ার পরে ওরে মোটামুটি কায়দায় মানে কাদা টাদা আর কি, কাদার ভিতরে পড়ছে, পরিষ্কার করে ওরে সেন্স ফিরালাম। সেন্স ফিরানোর পর ও মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আর যে বাসায় গেছি এরা আমাদের ঘরেই উঠতে দিবে না, মানে তারা বলতেছে ভাই তোমরা সবাই আগে গোসল করো, তারপর হলো তোমাদের মানে জামিনে আছে, তোমরা মানে পাক পবিত্র হইয়া ঘরে ঢুকো। মানে তারা খুব ভয় পাইতেছে যে না ওখান থেকে আসলে আমাদের ঘরেও ঢুকবো এটা, কারণ ওই এলাকার মানুষ ওইটারে প্রচুর ভয় পায় ওই শ্মশানটাকে। তো একটু পরে মনে করেন যে ওই ওরে হুশ করাইছে, পরে এখন ও মানে উল্টাপাল্টা কথা বলে যে ভাই মানে তোরা এখানে গেলি কেন, ঠিক আছে, আমারে বিরক্ত করলি কেন, মানে যা খুশি তাই, মানে জিন প্রজেস্ট হলে যেগুলো বলে, ঠিক আছে, উল্টাপাল্টা। আবার কাউরে মারতে আসে। এখন ওখানে আর কি রাত্র কি করবো, তো আমাদের যতটুকু জানাশোনা আছে বা আমার যতটুকু সাধ্য মতো করে মনে করেন ই করলাম, বা আমাদের সাথে আরো কিছু মানে ইয়া রাখি, দেখা গেল কিছু পরা পানি বা আরো কিছু জিনিসপত্র রাখি যেটা আমাদের মানে সার্ভাইভ করার জন্য। কারণ আমরা যেহেতু বিভিন্ন প্লেসে যাই, তো ওগুলো দেওয়ার পর ওরে পানি টানি দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় আর কি আসে। তো এটা ছিল আমার আর কি এই জার্নির একটা মোস্ট এক্সপিরিয়েন্সের ঘটনা আর কি, ভয়ঙ্কর একটা ঘটনা। এরকম অনেক ঘটনাই আছে, যেহেতু আমি মোটামুটি প্রায় 700-800 মতো প্লেস ভিজিট করছি, ঠিক আছে, হন্টেড প্লেস। তার মধ্যে এই একটা এক্সপিরিয়েন্স ছিল আমার শুরুর দিকে মোস্ট হন্টেড একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।